রাজধানীর সব জায়গায় দাপটের সাথে চলছে ব্যাটারি চালিত অটোরিকশা। মিরপুর, মোহাম্মদপুর, বাড্ডা, মুগদা, বাসাবো, শনির আখড়া, খিলক্ষেত, মগবাজার সহ বিভিন্ন এলাকায় হাজার হাজার অটোরিকশা চলাচল করছে। রাত হলেই গলিপথ ছেড়ে রাজপথ দাপিয়ে বেড়াচ্ছে এসব রিকশা। অনিয়ন্ত্রিত এই বাহনের কারণে পাড়া মহল্লাতেও লেগে থাকে যানজট। সাজিদ সরকারের রিপোর্ট। ষাটোর্ধ্ব আমির হোসেন গেল ৫ বছর ধরে মিরপুরে ব্যাটারি চালিত রিকশা চালান। সেই আয়ে চলে তার ৩ সন্তানের পড়াশোনা, সংসার খরচ। সরকারের নতুন সিদ্ধান্তে অটোরিকশা বন্ধ হলে কি করবেন তা নিয়ে দুশ্চিন্তায় তিনি। গরিবদের একটু বিকল্প করে একটা করে দিত। প্রতিদিনই কোনো না কোনো এলাকা থেকে রিকশা ডাম্পিং করছে আইনশৃঙ্খলা বাহিনী। মিরপুর সহ প্রতিটি সড়কেই পায়ে চলা রিকশার চেয়ে অটোরিকশার সংখ্যাই বেশি। ফলে অলিগলিতেও এখন যানজট। 7 বছর থেকে আমি অটো চালাই, তার আগে আমি পা রিক্সা চালাইতাম। ইনপুট আউটপুট সব বন্ধ করে দিক, তাহলে তো আর কোনো সমস্যা নাই। তা যারা বাইর করছে হাঁকো ধরেন আপনারা। কিন্তু অটোরিকশাকে কেন্দ্র করে তৈরি হয়েছে আরও নানান খাত। ব্যাটারি চার্জের জন্য গ্যারেজ বা রিকশা মেরামত ও যন্ত্রাংশ বিক্রির দোকান। সব মিলে এই খাতকে ঘিরে গেল কয়েক বছরে নীরবেই গড়ে উঠেছে লাখো মানুষের কর্মসংস্থান। 5 জন 7 জন 6 জন করে সবার ফ্যামিলির মধ্যে আছে, কিস্তি আছে, নুন তোলা সবারই আছে, অনেক ক্ষতি হবে। বিক্রি করি মনে করেন পার্সপাতি আনি হাগো কিস্তি চালাই, এইরকম মনে করেন চলতে আছে, এত অনেক টাকা লস হয়ে যায়। তবে এও সত্যি, রাজধানী সহ সারা দেশেই বিশৃঙ্খল সড়ক পরিস্থিতির কারণ হয়েছে অনিয়ন্ত্রিত অটোরিকশা। যেমন খিলক্ষেতে 1 কিলোমিটার সড়কে প্রায় 4000 ব্যাটারি চালিত রিকশার দাপট। যেখানে 100 চলার কথা সেখানে চলে 1000, তাহলে তো সমস্যা সবারই, পাবলিকেরও সমস্যা, আসা যাওয়ার সমস্যা। আমাদের আপাতত কিছুদিন চলতে দিক, আমরা না হলে আমরা বল বাচ্চা কিস্তি কেমনে দিব, চলমু কেমনে, আমরা বল বাচ্চা নেওয়া করামু কেমনে। সড়কের শৃঙ্খলায় প্রতিদিনই চালকদের শাস্তির আওতায় আনছে ট্রাফিক বিভাগ। এখনো আইনগত ব্যবস্থা চলমান, আমরা আমাদের লজিস্টিক সাপোর্ট অনুসারে আমরা সবসময় আইনগত ব্যবস্থা নিয়ে যাচ্ছি। মন্ত্রণালয়ের নির্দেশে শিগগিরই রাজধানীতে এসব অবৈধ বাহন বন্ধের ব্যবস্থা নেওয়ার কথা জানালো আইনশৃঙ্খলা বাহিনী। সাজিদ সরকার, ৭১, ঢাকা।